গাইস কাব্য ভাইয়ের কথাগুলো শুনে যান। খুব বেশি না, মাত্র 6 মাসের মধ্যে শেষ হয়ে চলে যেতে চলেছে ফ্রি ফায়ার, বা ধ্বংস হতে চলেছে, বা অস্তিত্ব থাকবে না ফ্রি ফায়ার নামের এই গেমটার। হ্যাঁ, আমি সেই ফ্রি ফায়ার গেমের কথা বলতেছি, যে গেমটা আমি তুমি আমরা সবাই খেলি, যে গেমের এক সময় লাইভ ওয়াচিং পুরো দুনিয়ার যত গেম ছিল তার মধ্যে সেরা ছিল। 1.9 মিলিয়ন লাইভ ওয়াচিং ছিল। সেই গেমটা হচ্ছে ফ্রি ফায়ার গেম। আর গাইজ, এই ফ্রি ফায়ার গেমের অবস্থা বর্তমানে এমন যে 6টা মাস হয়তো এই গেমটা টিকে থাকবে না, বা এই গেমটা 6 মাস পরে আর চলবে না। ক্লাশ অফ ক্ল্যানের মতো অবস্থা হয়ে যেতে পারে বলে আমি মনে করি। কেন হতে পারে, কি কারণে হতে পারে, তার পিছনে আমার 5টা পয়েন্ট আছে। সেই 5টা পয়েন্ট আমি তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা পুরো ভিডিও দেখে সেই 5টা পয়েন্ট সম্বন্ধে শুনে তোমাদের যদি মতামত থাকবে কমেন্ট সেকশনে দিতে পারো, বা তোমাদের কোনো পয়েন্ট থাকলে সেটা কমেন্ট করতে পারো। আশা করি ফ্রি ফায়ার বা গার্না অফিসিয়ালরা তারা এই ভিডিও দেখে বা এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে তোমাদের মতামতগুলো একটু নোটিস করবে বা খেয়াল করবে। এই গেমটা বাঁচাইতে আমাদের সবাইকে একসাথে চেষ্টা করতে হবে বলে আমি মনে করি। সো গাইজ, প্রথম কথা হচ্ছে যে ফ্রি ফায়ার গেমটা কেন ডেড হয়ে যাচ্ছে, তার যদি আমি প্রথম কারণ দিই, দেন প্রথম কারণটা খুব সিম্পল। সো লজিক্যালি কথা বলে প্রথম পয়েন্টটা হবে অবভিয়াসলি পিসি প্লেয়ারদেরকে ব্যান করা। তোমরা জানো কি জানো না আমি জানি না, তবে ইন্ডিয়ান সার্ভার, অ্যারাবিক সার্ভার বা বাইরের দেশের অনেকগুলো সার্ভার আছে, যেই সার্ভারগুলোতে পিসি প্লেয়াররা মাঝখানে র্যাঙ্ক ম্যাচ খেলতে পারতেছিল না, মানে ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়ারদের র্যাঙ্ক ম্যাচ ব্যান করে দিয়েছিল। এখন এটার ফলে কি সমস্যা হলো, বা এটার ফলে ফ্রি ফায়ারের উপর কি ইফেক্ট পড়লো, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। প্রথম কথা, তুমি আমি আমরা যারা ফ্রি ফায়ার খেলে, যারা পুরাতন প্লেয়ার ছিলাম, আমরা কাদেরকে দেখে ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম? বিটুকে, বিএনএল, ভিনসেন্টো, Y444, টোটাল গেমিং, জ্ঞান গেমিং, দেশি গেমার, বাংলাদেশের মধ্যে যারা পিসি প্লেয়ারদেরকে চিনো, গেমিং তালা বলো, রোস্টেড গেমিং বলো, বা আমার কথাই বলো, বা স্যাভেজ 420 ভাই ছিল, বা আমাদের সাথে যত প্লেয়াররা ছিল বাংলাদেশের ম্যাক্সিমাম কারা ছিল, তারা ছিল পিসি প্লেয়ার। এখন কথা হতে পারে বাইরের কান্ট্রিগুলোতে বা বাইরের সার্ভারে পিসি প্লেয়ার ব্যান হলে তাতে আমাদের কান্ট্রিতে সমস্যা কি? ওয়েল, যখন বাইরের কান্ট্রি বা বাইরের সার্ভারে পিসি প্লেয়ার ব্যান হওয়া শুরু করলো, তখন এই বিটুকের মতো প্লেয়ার, এই বিএনএল মতো প্লেয়ার, এই ভিনসেন্টের মতো প্লেয়ার, এরা আস্তে 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 সিএস ক্লাস স্কোয়াডের দিকে বেশি ঝুঁকতে থাকলো, বা কাস্টমের দিকে বেশি ঝুঁকতে থাকলো। আমাদের টোটাল গেমিং তারাও কাস্টমের দিকে ঝুঁকতে থাকলো। ওরা র্যাঙ্ক ম্যাচ খেলতে পারতেছিল না, তখন কাস্টমের দিকে ঝোঁকা ছাড়া কোনো উপায় ছিল না। এর ফলে কি হলো, গেমটা আস্তে 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 একটা বোরিং দিকে চলে গেল পিসি প্লেয়ারদের জন্য। এমন হচ্ছিল পরে যখন ফিক্স করে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে পিসি প্লেয়ারদের ম্যাচে বট পড়তো। সো বট পড়লে সেই বটওয়ালা ম্যাচে খেলে মজা হবে না। আর যার কারণে গেমটা যখন একসময় হিরোইক ডান করতে মাথা নষ্ট হয়ে যেত, সেই গেমেই বট মেরে র্যাঙ্ক ম্যাচ খেলা পিসি প্লেয়াররা পছন্দ করলো না, এবং তারা আস্তে আস্তে পিসি প্লেয়ার থেকে মানে এই গেমটা খেলা বাদ দেওয়া শুরু করলো, যার ফলে তাদের অডিয়েন্সরা তাদের গেম প্লেগুলো হারাইতে শুরু করলো। এবং তাদের ওই গেম প্লে হারানোর ফলে, তোমরাই বলো, Y444 নাম শুনলে তোমাদের মনের মধ্যে